नमस्कार बंधुरा आमी सुतपा चले एसेছি देखो तुम्हारे साथे आजके कि शेयर करब बोले एकटू गल्प एकटू रान्ना करब रान्ना करते करतेई गल्प करब। सबाई निश्चयई भालो आछो, भालो भालो ना थाकले कि करे सब परिवारेर सबाइके भालो राखबे। एबार भालो राखार जोन्नो निजेदेर भालो थाकतेई होबे, अवश्यई भालो थाकते होबे। तार जोन्नो भालो भालो रान्ना करते होबे, खेते होबे, खाওয়াতে হবে। एबार जाक सेसब कथा এই দেখো আজকে করব চিংড়িটা মশলা চিংড়ি করব কিন্তু খুবই হালকা করে মশলাও কম দেবো তেলও কম দেবো সব কি করে দিয়ে করব সেই জন্যই এসেছি। এই দেখো চিংড়িগুলোকে আমি প্রথমে লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি, মিনিট 10 রাখিয়ে রেখেছি। এবার দেখো কি করি, কড়াইতে তেল দেব খুবই অল্প, একদমই 1 থেকে 2 চামচ অবধি তেল দেব। এই তেলের মধ্যে এই সমস্ত চিংড়িগুলো আমি দিয়ে দেব। চিংড়ি দেওয়ার 5 মিনিট বাদেই দেখবে চিংড়ি থেকে একটা জল গলে ওঠে, জল গললেই চিংড়িগুলো নামিয়ে নেব। এই দেখো চিংড়ির তলায় এই যে একটুখানি জল গলা মতন এগুলো মোটামুটি হয়েছে, খুব ভালো কিন্তু হয়নি। এই অবস্থায় এগুলোকে আমি নামিয়ে নেব। দেখো ওই যে জল মেশানো যে তেল রয়ে গেছে হালকা চিংড়ির জল শুদ্ধ, এর মধ্যে আমি এবার আলু দিয়ে দেব, কয়েকটা আলু দিয়ে দেব। দেখো ওই যে তেল মেশানো যে জল রয়েছে তার মধ্যে আমি একটুখানি এখন একটু জিরে ফোড়ন দেব, অল্প একটু জিরে ফোড়ন দেব। ওই ফোড়নের মতনই আছে, দেখলে বুঝতে পারবে নিশ্চয়ই কয়টুকু তেল আছে, একটুখানি হাফ চামচ মতন আছে। ওই তেল জল মিশিয়ে চিংড়ির যে জল সেটা শুদ্ধ। এর মধ্যে এবার আমি এই যে আলুগুলো দিয়ে দেব, আলুগুলো দিয়ে ভালো করে ভেজে তুলব। এটাকে ভালো করে ভাজবো, গ্যাস কমিয়ে যদি লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে দাও দেখবে ভালো ভাজা হয়ে যায়। এই দেখো লবণ দিলাম, একটু হলুদ দেব, খুব বেশি দেব না হলুদ। কম তেলে যদি রান্না করি আমরা তাহলে স্বাস্থ্য সচেতনতা থাকে আর কি। এবার বাড়ির সবার স্বাস্থ্যের দিকে তাকিয়ে একটু কম তেলে কী করে রান্না করা যায় সেইটা দেখতে হয় সব সময়। এই অবস্থায় আলুটাকে ঢাকা দিয়ে দেবো। এদিকে একটা মশলা রেডি করব, একটা টমেটো দিয়েছি, একটু আদা দিয়েছি, এই 5-6খানা লঙ্কা, এই সব মিলিয়ে মিক্সির মধ্যে দিয়ে দেব। তার সাথে দেব এই দেখো ধনে জিরে হলুদ আর লঙ্কায় সব কিছুর গুঁড়ো। যখনই কোনো কম মশলায় রান্না করব তখনই গুঁড়ো ইউজ করি, কেন গুঁড়োগুলো আগে যেহেতু গুঁড়ো করা থাকে তখন একটু হয়ে থাকে। এই যে দেখো গ্যাস কমিয়ে করেছি, আলুগুলো কেমন ভাজা হয়ে গেছে দেখেছো, গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এই যে পেস্ট করে রেখেছি সেই পেস্টটা ঢেলে দেবো। তেল একদমই কম, সামান্য তেলে এবার এই ঢাকা দিয়েই এটা কষা হয়ে যাবে। আর হয়ে থাকে কেন বললাম, আমি গরম কড়াইয়ের মধ্যে ধনে জিরে আলাদা আলাদা করে দিয়ে আলাদা আলাদা করে গুঁড়ো করে রেখে দিই, রেখে দিই কিছুক্ষণ রাখলেই দেখবে মচমচা হয়ে যায়, সেইটা গুঁড়ো করি। এবার তাতে ওই যে গরম কড়াইতে দেওয়ার জন্য কিছুটা হয়ে থাকে। একটু এই জারটা ধোয়া জল দিয়ে দিলাম। এইবার একটু গ্যাস বাড়িয়ে টানাবো, তারপরে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে দেবো, হয়ে যাবে মশলা কষাও হয়ে যাবে। দেখো কম তেলে কী করে মশলা চিংড়ি রান্না করে ফেললাম। আর একটু দাঁড়াও, আর তোমরা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও, কেন এরকম হেলদি খাবার এই রেসিপি যদি পেতে হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করলে তো সেটা সহজে পাবে না। সাবস্ক্রাইব করলে তোমাদের সঙ্গে আমি সহজে জুড়ে যাব এবং তোমরা সেটা সহজে পেয়ে যাবে। আর ভিডিওটাকে লাইক করলে এই ধরনের চিন্তা করার যে আগ্রহটা সেটা 100 গুণে বেড়ে যায়। সেই কারণে বললাম ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এই দেখো কেমন হয়ে গেছে দেখেছো। এইবার এটাকে একটু ঢাকা দিয়ে দিলে পরেই দেখবে এটা আর একটুও কাঁচা নেই, পুরো হয়ে গেছে। আর যারা মনে করবে যে বাড়ির সবাইকে দেখাবে যে না তেল ঠিকঠাক দিয়েছি, এই অবস্থায় এসে অল্প একটু এরকম সাইড দিয়ে একটু একটু করে তেল দেবে। আমি তেল দেবো না, ওই একটুকুনি দিয়ে ফেলেছি, আমি তেল দেবো না। আমি এই অবস্থাতেই একটু ঢাকা দিয়ে রেখে তারপরে জল ঢেলে দেবো, জল ঢেলে মাছটা দিয়ে দেবো। এটা হয়েই গেছে, পুরো হয়ে গেছে। দেখো যেটুকুনি তেল ছিল ওই যে তেল ছেড়ে দিয়েছে। দেখো ঢাকা দিয়ে রেখেছিলাম কেমন হয়ে গেছে দেখো। এইবার এই অবস্থায় আমি জল ঢেলে দেবো। জল ঢেলে আগে মাছটা দিয়ে নেব, মাছটা দিয়ে উপর থেকে জল ঢালবো, কারণ চিংড়ি খুব বেশি ফোটাতে হয় না, যেটুকুনি এবার জল লাগবে উপর থেকে দিয়ে দেবো। এবার যে এতটা জল ঢেলেছি ফুটে উঠলেই
ঝোল যার যার পরিমাণ মতন দেখে নামিয়ে নেবে। তবে বাড়ির বয়স্কদের জন্য ফাঁকিবাজি মশলা চিংড়ি, ও বললে পারে যে এটা মশলা চিংড়ি, তারা খুশি মনে এটা খেয়ে নেবে, কিন্তু তেলটা তারা তো বুঝবে না, খাওয়ার সময় ওটুকু ম্যানেজ হয়ে যায়। আর তা না হলে আমরা গৃহিণী হলাম কি করে। এই দেখো নামিয়ে নিয়েছি। এবার দেখো, যাদের কম তেলে খাওয়া দরকার, তেল ছাড়া খেলে ভালো কি কম তেলে খাওয়া ভালো, তাদের জন্য তো একটু আমাদের ছলচাতুরি করতে হয়, তাই না বলো? আমি এই চিংড়ির ঝোলটার নাম দিয়েছি ছলচাতুরি চিংড়ি। এবার দেখো তোমাদের কেমন লাগে, এই আর কি। এটা পুরো নামিয়ে এই যে বাটির মধ্যে ঢেলে নিয়ে এসেছি।